আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কাচ্চির জন্য পরিণত খাসির গোছ নিয়ে নেব। এরপরে টক দই, আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা আমাদের পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর আমরা গুঁড়ো মশলার মধ্যে লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে নেব। ভেজে রাখা বেরেস্তাগুলোর মধ্যে ৪ ভাগের মধ্যে ২ ভাগ এখানে দেব এবং আমরা কিছু জিরা গুঁড়ো দেবো। এখানে জয়িত্রী দিয়ে দেব এবং এক্সট্রা মসলা দিয়ে দেব। ৫ থেকে ৭ টা লবঙ্গ দিয়ে দেব। গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো ১০ টা। ১ কাপ সয়াবিন তেল দিয়ে দেবো এখানে। জয়ফল দিয়ে দেব ১ টা। এরপর সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পরে আমরা আলু ভেজে নেব। সুন্দর করে আমরা কাচ্চির স্টাইলে অর্ধেক করে আলু ব্রাউন করে ভেজে নেব। এরপরে ফুটন্ত পানির মধ্যে আমরা তেজপাতা, শাহি জিরা, লবঙ্গ দিয়ে দেব। একটু লবণ এবং সাথে একটু চিনি দিয়ে দিতে হবে। এরপরে আমরা সুন্দর করে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বাসমতি চালগুলো অপরদিকে ধুয়ে নেব। বলক চলে আসতে বাসমতি চালগুলো সুন্দর করে দিয়ে ঢেকে দেব। 60-70% চাল কুক হয়ে আসার পরে আমরা সুন্দর করে আমাদের কাচ্চি যে খাসির গোশত রান্না করেছি সেটার উপরে সুন্দর করে বাসমতি চালগুলো দিয়ে দেব। এরপরে আমরা আরও বেঁচে রাখা যে বাকি বেরেস্তা অংশগুলো ছিল সেগুলো সুন্দর করে দিয়ে দেব এবং কিছু কাঁচা মরিচ সুন্দর করে দিয়ে দিতে হবে। এখানে দেখাতে আমি ভুলে গেছিলাম। এবং এরপরে আমরা এখানে দুধ এবং ফুড কালার অ্যাড করব। সুন্দর একটা কাচ্চির কালার আনার জন্য এই কালারটা আমরা ব্যবহার করছি দুধের সাথে ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আপনারা রেড ফুড কালার চাইলেও অল্প একটু দিতে পারেন। এরপরে আমি কাচ্চির যে একটা সুন্দর সুঘ্রাণ আসে যাতে ঘর মোমো করে এই জন্য ৩ থেকে ৪ চামচ ঘি এখানে আমরা ব্যবহার করব। এরপরে আমরা সুন্দর করে আটা দিয়ে ঢাকনার ছিদ্রগুলো এবং চারপাশে সিল করে দেব যাতে কোনো ভাব না বের হয়। এবার আস্তে আস্তে আমরা কুক করব। কুক হয়ে আসলে আমরা নামিয়ে নেব ওভারহিট হয়ে আসার আগে। তারপরে সুন্দর করে নামিয়ে নেব কিছুক্ষণ রেখে আটাগুলো সরিয়ে উপর থেকে চাল নিচে গোস সব কিছু একসাথে মিক্স করে আমরা আমাদের কাচ্চিটা পরিবেশন করব। হয়ে গেল আমাদের প্রিয় কাচ্চি। আশা করি সবার ভালো লাগছে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।